একদিন চেন্নাইয়ের সাগর তটে বসে ধুতি ও শাল পরিহিত একজন ভদ্রলোক আপন মনে শ্রীমদ্ ভগবদ্গীতা পড়ছিলেন। সেই সময় সেখানে একটি ছেলে এসে তাকে বলল, আজ এই বিজ্ঞানের যুগে এখনও আপনি এমন একটি বই পড়েন? দেখুন, এই মুহূর্তে আমরা চাঁদে পৌঁছে গেছি, আর আপনি কি না এই গীতা রামায়ণকে আটকে ধরে আছেন? ভদ্রলোক ছেলেটিকে জিজ্ঞেস করলেন, গীতা সম্পর্কে তুমি কি জানো? ছেলেটি এই প্রশ্নের উত্তর না দিয়ে বেশ উত্তেজিত হয়ে বলল, ওইসব পড়ে কি হবে? আমি বিক্রম সারাভাই গবেষণার ইনস্টিটিউশনের একজন ছাত্র। আমি একজন বিজ্ঞান সাধক। এই গীতা পাঠ নিরর্থক। ভদ্রলোক ছেলেটির কথাগুলো শুনে হাসতে লাগলেন। ঠিক তখনই দুটো বিশাল গাড়ি সেখানে এসে দাঁড়ালো। একটা গাড়ি থেকে কিছু কালো কম্যান্ডো, অপর গাড়ি থেকে একজন সৈনিকের বেশ নেমে এলো। সেই সৈনিকের বেশে লোকটি গাড়িটির পিছনের দরজা খুলে দিয়ে একটা স্যালুট ঠুকে গাড়ির দরজার পাশে দাঁড়ালো। যে ভদ্রলোক গীতা পাঠ করছিলেন তিনি এবার চুপ করে ধীরে ধীরে গাড়িতে গিয়ে উঠে বসলেন। এইসব দেখে ছেলেটি হতবম্ব হয়ে গেল। ভাবল, লোকটি কে জানতেই হবে। হাতের কাছে কাউকে না পেয়ে সেই ছেলেটি নিজেই দৌড়ে গিয়ে সরাসরি তাকে জিজ্ঞাসা করলেন, স্যার স্যার, কে আপনি? ভদ্রলোক খুব শান্ত গলায় বললেন, আমি বিক্রম সারাভাই। ছেলেটা যেন 440 ভোল্টের শক খেল। এই ছেলেটি কে ছিলেন জানেন? ডক্টর আব্দুল কালাম। এরপরই ডক্টর আব্দুল কালাম শ্রীমদ্ ভগবদ্গীতা পড়েন রামায়ণ মহাভারত ইত্যাদি গ্রন্থ। আর এই গীতা পড়ার ফলেই নাকি ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট, মিসাইল ম্যান এবং ক্ষণজন্মা পরমাণু বিজ্ঞানী ডক্টর কালাম আজীবন মাংস না খাওয়ার অঙ্গীকার করেছিলেন। তিনি তার আত্মজীবনীতে লিখেছেন, গীতা একটি মহাবিজ্ঞান। গীতা, রামায়ণ, মহাভারত ভারতীয়দের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের একটি মহান, গর্বিত এবং ঐতিহ্যবাহী সাধনার বাহক। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার বলা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এটি কিন্তু ডক্টর আব্দুল কালামের জীবনের সত্যিকারের ঘটনা, তাই আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।